আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর আগে আমি যা রান্না করবো সেটা কুটে নিলাম। আলু দিয়ে টমেটো রান্না করব আজকে। তার জন্য আলু কুটে সুন্দর করে ধুয়ে তারপরে নিচ্ছি। আগে মশলাটা কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলু কষানোর জন্য দিয়ে সাথে টমেটোগুলো দিয়ে দিলাম। একসাথে কষে যাক, তাড়াহুড়া করে রান্না করতেছি। এখন রান্না বান্না করতে নিলে আমার অনেকটা লেট হয়ে যায়। এমনিতে সারা রাত্র জেগে থাকতে হয় বাচ্চা নিয়ে, আবার সকালে একটু লেট হয়ে যায় উঠতে, তারপর আবার রান্না বান্না করতেও দেরি হয়ে যায়। এখন টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করতেছি এক চুলায়, আর পাশের চুলায় আমি শাক সিদ্ধ বসাই দিছি। এটা হচ্ছে পুঁই শাক ভাজি করব। দু একটা আলুও দিছি জানি খেতে ভালো লাগে। তো এই যে টমেটোর তরকারি যখন কষে গেছে তারপর পানি দিছি, পানিটাও ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর ট্যাংরা মাছ দেয় কিন্তু টমেটো দিয়ে আলু দিয়ে অনেক মজা লাগে। তাই আমি যদি একটু ধনিয়া পাতা দিতাম তাহলে আর একটু ভালো লাগতো। তাই ধনিয়া পাতা ছিল, মনে ছিল না যে ধনিয়া পাতা আছে, তাই আমি জিরার গুঁড়া দিয়ে দিছিলাম। তারপরও খারাপ হয় নাই, ভালোই হয়েছে, মজাই হয়েছে টমেটোর তরকারিটা। আর সাথে পুঁই শাকটা ভাজি করে নেব। শাকটা অনেক টেউনে গেছে। পুঁই শাকে ভাজার জন্য আমি এখানে রসুন কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। তারপরে শাকটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন।